জন্ম থেকে কেউ পাণ্ডিত্য অর্জন করে না, সময়ের সাথে শেখে এবং পাণ্ডিত্য অর্জন করে। পাথরকে ঘষলে যেমন চকচকে হয়, তেমনি আমরা যদি মন দিয়ে পড়াশোনা করি আমাদের ব্রেনও কিন্তু তীক্ষ্ণ বা চকচকে হবে। আমাদেরকে একটা জিনিস মাইন্ডে রাখতে হবে যে আমরা যে কাজটাই করব না কেন, আমরা সেই কাজটা সব থেকে ভালো, যতটা চেষ্টা করলে সব থেকে ভালো পারা যায় সেই রকমভাবে আমরা তত ভালোভাবে কাজটাকে করার চেষ্টা করব। সেই কাজটাই আমরা বেছে নেব যে কাজটা আমরা সব থেকে ভালো পারি। যারা পড়াশোনার লাইফে আছো তাদের জীবনে একটাই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো পড়াশোনা করা। কঠোর পরিশ্রমই হলো সফলতা চাবিকাঠি। আমরা কোনো কাজ যদি কঠোর পরিশ্রমের সঙ্গে মন ও মাইন্ড দুটোকে কাজে লাগিয়ে করি তো অবশ্যই আমরা সেই কাজের সফলতা পাবো। আমাদের অনেক সময় হয় যে আমরা পড়াশোনা করি কিন্তু বাড়ির চাপে করি, হয়তো আমাকে আজকে টিচার মারবেন সেই ভয়ে আমরা করি, অথবা আমার বাবা আমাকে মারবেন, মা মারবেন, কি এই পড়াটা না করলে হয়তো আজকে ক্লাসে কান ধরা খেতে হবে। পড়াশোনার পিছনে যেন একটা আলাদা একটা ভয় কাজ করে যে এই ভয়ে বা ওর ভয়ে পড়াশোনা করি, কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে পড়াটা হচ্ছে আমাদের নিজের। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। একমাত্র একজন প্রকৃত শিক্ষিত মানুষই গোটা দুনিয়াকে জয় করতে পারে তার শিক্ষার মেধা দিয়ে। অনেক স্টুডেন্টকে দেখি তারা কিন্তু খুব মেধাবী, তাদের প্রচুর মেধা, কিন্তু তারা তাদের মেধাটাকে কাজে লাগায় না। সেই মেধার কি মূল্য যে মেধাকে আমরা কাজে না লাগাতে পারি? সবসময় নিজেকে বলতে হবে আই ক্যান ডু এভরিথিং, আমি সব পারি। এখানে একটা ইংরেজিতে প্রবাদ আছে, ইফ ইউ ফেল টু ফেল ইউ ফেল টু সাকসিড। অর্থ হচ্ছে তুমি যদি ব্যর্থ হতেই ব্যর্থ হও তাহলে তুমি সফল হতেও ব্যর্থ হবে। এখানে ব্যর্থ হতে ব্যর্থ হওয়া বলতে কী বোঝাচ্ছে? আমি যদি কোনো কাজ নাই করি, আমি যদি কোনো পরীক্ষায় না বসি, বা আমি কোনো কাজ যদি হাতেই না নিই, আমি কোনো কাজে যদি চেষ্টাই না করি, আমার চেষ্টায় যদি না থাকে আমি ব্যর্থ হব কী করে? তাহলে আমাকে প্রথমে চেষ্টা করতে হবে, তবেই না আমি ব্যর্থ হব। আর ব্যর্থ হওয়াই হচ্ছে সফলতার এক একটা ধাপ। আমি যতবার ব্যর্থ হব ততবার আমি একটা নতুন নতুন করে সুন্দর সুন্দর জিনিস আমি শিখতে থাকবো। এবং সফলতার চূড়ায় পৌঁছতে গেলে যেমন সিঁড়ি পেরিয়ে যেতে হয়, এই ব্যর্থতাগুলো হলো আমাদের জীবনে এক একটা সিঁড়ি। এবং আমরা যদি ব্যর্থ হতেই ব্যর্থ না হই তাহলে সফল হতে ব্যর্থ হব কী করে? আমরা ব্যর্থ হলাম, তার জন্য প্রচেষ্টা করলাম, তার থেকে আমরা নতুন কিছু অর্জন করলাম এবং সেই ব্যর্থতাগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করলাম, এবং শিক্ষা অর্জন করার পরে আমি সেই ব্যর্থতা থেকেই কিন্তু সফলতার চূড়ায় আমি পৌঁছে গেলাম। আমার ব্যর্থতাগুলোই কিন্তু আমাকে সফলতার চূড়ায় পৌঁছতে সাহায্য করলো। আমি যদি সারা বছর পড়া না করে হঠাৎ করেই পরীক্ষার আগে একদিন পড়তে বসি এবং সমস্ত পড়া একদিনে পড়ে কালকেই পরীক্ষা দিতে যাবো এমনভাবে যদি প্রস্তুতি নিই, আমার কি সে পড়াগুলো মনে থাকবে? বা আমার পড়াগুলো কি ভালোভাবে প্রস্তুত হবে? আমি কি পারবো পরীক্ষায় কিছু লিখে আসতে? এই প্রশ্ন উত্তরগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদেরকে আমি চেষ্টা করি আমার মোটিভেট করার পড়ার প্রতি, কারণ তোমাদের এই লাইফটা শুধু পড়ার। সবাই যেটা পেরেছে সেটা আমরাও পারি, এই জিনিসটা করে দেখিয়ে দিতে হবে। তারা যেমন পরিশ্রম করে এটা করতে পেরেছে, আমরাও পরিশ্রমী হব, আমরাও পরিশ্রমের সাথে কাজ করব এবং আমরাও সফল হয়ে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।